তখন ছবি দিয়েছিলেন তখন আমি দেখছিলাম চুল পাতলা, পরে আমরা যখন ওষুধ আপনাকে দিয়েছিলাম এই 1 বছর ইউজ করার পরে এই যে বাইরের রেজাল্ট, এই দেখেন কতটা পরিবর্তন আসছে। এই চুলের থেকে এরকম একটা চুল, এটা খুবই অবিশ্বাস্য মনে হয় না? বা আপনার ওইখানে বা রুমমেট সবাই কি বলে? সবাই বলে আলহামদুলিল্লাহ। তো আগে তো চুল এরকম ছিল না, এখন মোটামুটি আলহামদুলিল্লাহ মেডিসিন ব্যবহার করা তো ভালোই আছে এখন। আগে তো খুব চুল ঝরতো, এখন তো মোটামুটি মধ্যে আছে। একটা ছবি তুলতে পারতাম না, বন্ধু বান্ধবের কাছে কোনো যাইতে পারতাম না। বা আপনার বাসায় ভিডিও কল দিতেন? হ্যাঁ, কারণ প্রবাসীরা তো ভিডিও কল দিত, তাই না? কথা বলতে পারতাম না। আচ্ছা আচ্ছা, আমি যদি মেডিসিন ব্যবহার না করতাম তাহলে এই চুলগুলো আমার থাকলো না। থাকলো না। আমি খুব হতাশার মধ্যে ছিলাম, বর্তমানে আলহামদুলিল্লাহ আমি খুব হ্যাপি আছি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আজকে মাথার চুল নিয়ে একজন আমাদের সাথে দেখা করেছে। আলহামদুলিল্লাহ আমরা বলতে পারি ভাইয়ার 1 বছর আগে ভাইয়ার মাথার চুল ছিল ঠিক এরকম, এই যে দেখি একটু করেন, এই যে এরকম এরকম ছিল। আমরা 1 বছর আগে ওনাকে ওষুধ দিয়েছিলাম। এই দেখেন ওনার মাথার কন্ডিশনটা আর একটু দেখাই। আমাদেরকে যখন ছবি দিয়েছিল এই যে দেখেন যে এরকম টাক ছিল, হ্যাঁ, এই মানে এরকম টাক থেকে 1 বছর পরে এখন কন্টিনিউসলি ওষুধ দিচ্ছেন আপনি? মেডিসিন খাইতেছি। আচ্ছা আচ্ছা, তো কি অবস্থা এই যে আপনার এই পরিবর্তন, 1 বছর আগে যেরকম চুল ছিল এখন এই অবস্থা কিরকম লাগে? আলহামদুলিল্লাহ আমি যদি মেডিসিন ব্যবহার না করতাম তাহলে এই চুলগুলো আমার থাকলো না। হ্যাঁ। আমি খুব হতাশার মধ্যে ছিলাম, বর্তমানে আলহামদুলিল্লাহ আমি খুব হ্যাপি আছি। তারপর আমি সাইড দিয়ে আমি ট্রাস্টে কথা ছিলেন কোন দেশে, মানে মালয়েশিয়া না? হ্যাঁ, যে মালয়েশিয়া ছিলাম। আচ্ছা, ভাই আগে 1 বছর আগে আমাদের থেকে ওষুধ নেওয়ার পরে এই দেখেন ওনার মাথাটা যদি একটু দেখাই, আর হলো আগের ছবিটা একটু আমার মোবাইলটা আমার হাতে দেন। এই এই যে দেখেন যে আগের ছবি এরকম, ঠিক এরকম ছিল, একদম পাতলা পাতলা ছিল। এই দেখেন কিছুটা রুট ছিল পাতলা পাতলা করে, মানে এই চুল বড় হইতো না ওই সময়, না? না, বড় হয় না, জোরে যেত। আচ্ছা, জোরে যেত। তো এই যে তখন ছবি দিয়েছিলেন তখন আমি দেখছিলাম চুল পাতলা, পরে আমরা যখন ওষুধ আপনাকে দিয়েছিলাম এই 1 বছর ইউজ করার পরে এই যে বাইরের রেজাল্ট, এই দেখেন কতটা পরিবর্তন আসছে। যাক আলহামদুলিল্লাহ, এটা আসলে দেখতে খুবই ভালো মনে হচ্ছে। তো আজকে ওনাকে আমরা আসতে বলছি কেন, আমরা ওনার কিছু গ্রাফট এখানে করে দিব। এই যে এখানে এই পাশ আর এই পাশ 1500-1600 বা 1700 বেশি গ্রাফ লাগবে না, 1500 গ্রাফ হয়তো করে দিতে পারি এই দুই কোনাটা। পরিশেষে দর্শকের উদ্দেশ্যে কি বলবেন? ওষুধ না দিলে এগুলো সব জাতক আপনার? হ্যাঁ, অবশ্যই। পরে আপনার পুরোটা সার্জারি করতে হবে? অরিজিনাল চুল আর সার্জারি চুলটা সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, সম্পূর্ণ আলাদা। যারা বাইরে ট্রান্সফার করে দেবো বা আছে যেটা মানে একটা অবিশ্বাস্য, বিশ্বাস করেন এই চুলের থেকে, ভাই অন করে সামনে নেন, যে এই চুলের থেকে এরকম একটা চুল, এটা খুবই অবিশ্বাস্য মনে হয় না? বা আপনার ওইখানে বা রুমমেট বা সবাই কি বলে? সবাই বলে আলহামদুলিল্লাহ। তো আগে তো চুল এরকম ছিল না, এখন মোটামুটি আলহামদুলিল্লাহ মেডিসিন ব্যবহার করা তো ভালোই আছে এখন। আগে তো খুব চুল ঝরতো, এখন তো মোটামুটি মধ্যে আছে। আচ্ছা আচ্ছা, এমনি বাসা কোথায় আপনি? বাসা চাঁদপুর। মালয়েশিয়া হলো কোথায়? মালয়েশিয়া ইপু ডিস্ট্রিক্টে আছে। ইপু ডিস্ট্রিক্টে। হ্যাঁ, হ্যাঁ। সেখানে কি কাজ করেন? আর টাইস কোম্পানি। টাইস কোম্পানি কাজ করেন? আচ্ছা, তো এই তো ধুলা বালিতে কাজ করা লাগে। হ্যাঁ, ধুলাবালি অনেক, গরম, প্রচন্ড গরম, কোনো প্যান্টেনের কোনো সিস্টেম নেই ওখানে, গরমে কাজ করে। আপনাকে দেখলে মনে হয় যে আপনি প্রতিদিন ওষুধ দিয়েছেন, মিস করেন নাই। কারণ ওষুধ দেওয়ার কারণে এই চুলগুলা এত পরিমাণ ঘন হয়েছে। এই দেখেন সাইডের চুলগুলা, এগুলা পুরো ফাঁকা ছিল না? হ্যাঁ, এগুলা পুরো ফাঁকা ছিল। এই চুল তেলতেলা ছিল, মানে একদম মানে পাতলা ছিল। হ্যাঁ, তো এগুলা ওষুধ দেওয়ার পরে যে এখন দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, এই চুলগুলা প্রায় 1 বছর দিচ্ছেন না? 1 বছর। হ্যাঁ। তো 1 বছর কন্টিনিউ করার পর ভাই আসে দেখা করার জন্য। তো এই যে আমরা যে বলি যে রোগীরা চাইলে 1 বছর ইউজ করার পরে এই চুল ঘন হয়ে যাবে, এটা একটা জ্বলন্ত প্রমাণ। তো ভাই আসলে সত্যি কথা বলতে আপনার এই চুলগুলোকে আপনি সেভ করছেন। যদি এই চুলগুলো ওষুধ না দিতেন সেক্ষেত্রে এগুলো রুটলেস হয়ে যেত। আজকে কি করতে হতো, পরে এখান থেকে পুরা মাথায় করতে হতো, ধরেন যে 3000 4000 দুইবার সার্জারি করতে হতো। তো এখন আমার সার্জারি করার মতো মানে কন্ডিশনে না, আপনাকে আমরা মানা করলাম, না করলেও চলে। তা আপনি বলতেছেন যে ওকে ঠিক আছে, আমরা দুই কোনায় অল্প একটু গ্রাফ করে দিচ্ছি, এখানে 1400 বা 1500 1700 গ্রাফের বেশি লাগবেই না। তো রোগীর ডিজায়ার অনুযায়ী আমরা করে দিচ্ছি। কিন্তু আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি এই কোনা অলরেডি কিন্তু ফাঁকা ছিল ওনার। হ্যাঁ, মানে ওষুধ দেওয়ার আগে এই মানে আপনার হলো কোনা দুইটা, ওইগুলা পাতলা ছিল, যেগুলো পাতলা ছিল সেগুলো ঘন হয়ে গেছে। এই দেখেন এই চুলগুলা আগে এরকম ছিল আর বর্তমান হইতেছে এতটা এতটা মানে ঘন হয়েছে, কার্লি হেয়ার। তো এগুলা আর প্রয়োজন নাই, সে তারপরও ট্রিটমেন্ট নেবে। একে আমরা হেয়ার ট্রান্সফার করে দিচ্ছি, তারপরও বাইরে ওষুধ দিতে হবে। তো পরিশেষে দর্শকের উদ্দেশ্যে কি বলতে চান, যেহেতু মালয়েশিয়া পানি ভালো না? যেহেতু হেয়ার ট্রান্সফার অনেকে আশা থাকে যে আমি হেয়ার ট্রান্সফার করবো, এরকম আশা না দেখে অত্যন্ত জরুরি হলে আগে মেডিসিন ব্যবহার করা।
মেডিসিন ব্যবহার করলে যে চুলগুলো আসলে যেগুলো আছে অত্যন্ত কিছুটা হলে মাথা থাকবে, হুম। আর বেশি হেড ট্রান্সফার করা লাগবে না, খরচটা তখন বেঁচে যাবে। আপনার চুল হয়ে গেছে, যে আপনার কি একটা ডিপ্রেশনে ছিলেন না ওই সময়, হ্যাঁ, একটা ছবি তুলতে পারতাম না, বন্ধু বান্ধবের কাছে কোনো যাইতে পারতাম না, বা আপনার বাসায় ভিডিও কল দিতেন? হ্যাঁ, কারণ প্রবাসীরা তো ভিডিও কল দিত, তাই না? কথা বলতে পারতাম না, লজ্জা আচ্ছা লাগতো আচ্ছা। এরকমটা আর তো কি। এই পরিবর্তন দেখে মানে আপনার রুমমেট বা আপনার কাজকে এরা কি বলে আপনাকে? এরা বলে আলহামদুলিল্লাহ, ওরা মেডিসিন নিতেছে, ব্যবহার করতেছে। আচ্ছা আচ্ছা, ওরাও ইউজ করতেছে? হ্যাঁ, অনেকে উপকার পাইতেছে। আচ্ছা আচ্ছা, এই ছিল ওনার কন্ডিশন। যাক, আমরা খুশি, রোগী খুশি, তো আমরা খুশি। তো আজকে আমরা হেয়ার লাইনটা করতেছি, যদিও প্রয়োজন নাই এইভাবে দেখতে, মানে একদম সুন্দর মনে হচ্ছে, কোনোভাবে প্রয়োজন নেই, তার রোগী চাচ্ছে, রোগীর ডিজায়ার, রোগীর স্যাটিসফ্যাকশন, এটা হচ্ছে সবার আগে। কিন্তু আমি বলি যে যারা মেডিসিনটা নিতে চাইতেছেন বা দেরি করতেছেন, দেরি না করে অবশ্যই মেডিসিনটা ব্যবহার করতে পারেন। যেহেতু হেয়ার ট্রান্সফার করতে আমরা হয়তো আশা থাকতে পারেন 2 বছর 1 বছর পরে করবেন, কিন্তু এর মধ্যে যে চুলগুলো বাড়তেছে এগুলো কিন্তু থাকবে না। যেটা পড়ে যায় এটা যদি রুটলেস হয়ে যায় তাহলে কিন্তু উপায় নাই, তাই এটা সার্জারি ছাড়া উপায় নাই। এই যে আপনি রুটলেস হওয়ার আগে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করছেন, ট্রিটমেন্ট নিচ্ছেন, এর জন্য চুল পাইছেন, 1 বছর পর দেশে এসে একটা ভালো একটা লুক নিয়ে আসতে পারছেন, রাইট? রাইট। আমরা তারা হয়তো এখানে মানে কিছু গ্রাফ করে দিই, 1700 গ্রাফ করে দিই, বা 1500 গ্রাফ করে দিই। আমরা কাজ করার পরে কেমন হয় আসেন দেখাই। সো বন্ধুরা, ওনার অপারেশন আমরা শেষ করলাম, গত পরশু দিন ওনার অপারেশন করেছিলাম। তো আজকে দেখতে পাচ্ছেন যে হেয়ার লাইনে পরে আমরা ওনার 1500 গ্রাফটের মতো সার্জারি করেছি, অল্প একটু না করলেও চলতো। হ্যাঁ, তো রোগীর আসলে অনেকটা খুশি ছিল, যেহেতু রোগীর বাকি চুলগুলা ওষুধের মাধ্যমে ঘন হয়ে গেছে, সামনে কিছু অল্প একটু ফাঁকা ছিল, ওনার কাছে মনে হয়েছিল যে মানে করা প্রয়োজন, এর জন্য আমরা করে দিছি। আমরা তখন মানা করছিলাম যে আপনার তো চুল হয়ে গেছে, কেন করবেন? তাও রোগী রিকোয়েস্ট করেছে, এই জন্য আমরা সার্জারি করে দিয়েছি। তো 1500 গ্রাফটে আমরা 2 কোণাটা খুব ভালো করে ডেন্সিটি করে দিয়েছি, যেহেতু কপাল এমনি ছোটো ছিল, জাস্ট কোণা 2টা আমরা আর কি রাউন্ড করে দিয়েছি। অল্প টাকা মাত্র খরচ হয়েছে, যেহেতু রোগী সময় মতো চিকিৎসা নিছে, এতে খরচটা অনেকটা সেভ হয়ে গেছে। আর যদি উনি সময় মতো চিকিৎসা না নিত, আপনার ওষুধ বা অন্যান্য ট্রিটমেন্ট না নিত, তাহলে যেগুলো আছে এগুলো পড়ে যেত। তো আমরা এটা বলতে চাই, যাদের এরকম কন্ডিশন এরা অবশ্যই আগে থেকে ট্রিটমেন্ট নেবেন। যাদের একদম পাতলা হয়ে যায় বা চুল পড়ে যাচ্ছে, হেয়ার ট্রান্সপ্লান্ট করলে কিন্তু চুল পড়া বন্ধ হবে না। এই যে ওনার যে হেয়ার ট্রান্সপ্লান্ট করে দিয়েছি, মানে এর জন্য কিন্তু ওনার হেয়ার ফল বন্ধ হবে না। উনি যে আগে থেকে ওষুধ দিচ্ছে, এর জন্য মানে ওনার চুল পড়া বন্ধ হয়েছে, আর চুলটাও ঘন হয়ে গেছিলো। তো যাদের একেবারে পড়ে গেছে, হেয়ার ট্রান্সপ্লান্ট কাদের জন্য? যাদের ধরেন একেবারে পড়ে গেছে, চকচক হয়ে গেছে, রুটলেস হয়ে গেছে, তখন আমরা রোগীর কন্ডিশন অনুযায়ী 1500 গ্রাফট, 2000 গ্রাফট বা 2500 গ্রাফট আমরা সাজেশন করি, বা হেয়ার ট্রান্সপ্লান্ট তখন করে দিই। কিন্তু যাদের মাথায় চুল আছে, ছোটো ছোটো বেবি হেয়ার আছে, তাদের হেয়ার ট্রান্সপ্লান্ট করার কোনো প্রয়োজন নেই। সো যাদের একবার উপযুক্ত কন্ডিশন হেয়ার ট্রান্সপ্লান্ট করার জন্য, যেহেতু বন্ধুরা আপনারা যেটা জানেন, আমাদের ঈদ অফারে এখন হলো বিশেষ ছাড় চলতেছে, 20% ডিসকাউন্ট, মানে অনলি 24 টাকা করে প্রতি গ্রাফ। সো এই মুহূর্তে যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করবে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন। আল্লাহ হাফেজ।